কাটিহারে ভাই তাজা খবর কালকের খ্যাপা গেছে শ্বশুরের বাড়ি বেড়াতে যাও তো শ্বশুরের বাড়ি বেড়াতে গেছে তো খ্যাপাকে ডিম এনে দিয়েছে ওর শাশুড়ি তো ডিম এনে দিয়েছে তো জামাইকে কি 14টা ডিম একটা ডিম দিয়েছে ই কত খ্যাপার পেটের খ্যাপা যাও ভাত টিকে কুড়িয়ে খেয়েলেছে সবকে জোষ্ট লোক দিয়ে মুছে খেয়েলেছে ডিমটা যে রেখেছে তো এই ডিমটা একটু ভেঙে টেঙে খা ডিমটাকে লাড়েনি তার উপরে খ্যাপা ফের কি করেছে ফের পানি 2 গিলাস খেলে और খেয়ে পানি টানি খাইয়া ডিমটা খাইয়া মুখকে ভালো করে বাড়ি যাব বোকা করেছে 2 গিলাস পানি খাওয়া হয়ে গেছে যাও আর শাশুড়ি ছিল খাড়ি আর খেয়ে যাও যদি ডিমে পানি ঢেলে দিত ডিমটার বিষ মরে যাবে থালি খান কখন টেনে লেছে অন্য একটা ভালো থালি দিতেছে হাত ধোয়ার লেগে আর থালি খানটা গ্রামের নাম কহবো না তো উঠে জালসা গেলে ফের কাজে লাগিয়ে দেবে তো কাটিহার বলে দিলাম তো কালকের খবর কাল এবার করেছে কি ও খ্যাপা ওর শাশুড়ি যখন থালি টেনে চলে এসে দেখেনি আর দেখছে বা ফের একটা ভালো থালি আগা দিয়ে চলেছে ডিম নাই থালি টেনে লেছে তাড়াতাড়ি হাত ধুয়ে আর কিছু করেনি কুলি ফেলা বাড়ি হেঁটেছে বাড়ি যাওয়ার বাড়ি আলির উপরে রেগে গেছে তাড়াতাড়ি যা তোর ভাইয়ের বাড়ি কেন আমাকে ডিম খেতে দিলে ডিমটা তোর মাঠে লাগে না আমাকে ডিম এনে দে হ্যাঁ আমি আইন না মুখে খাবে লেগে ডিমটা খাইনি হাত মানে ই করবো কতগুলা ছেলে পেট ভাঙা থাকে হাত ধুয়া গোস খানকে ধুয়া শুধু থাকে বোকা ছেলে তো ওর বাপ আছে খ্যাপা না তোকে শিখাই 2-4 থাপ্পড় তোকে ভালো করে আগে খেলে তুই বোকা করেছে কি 2 গিলাস পানি খেয়ে তারপরে ডিমটা খেয়ে আর পানি খাবে না মানে ওই মুখে বাড়ি যাবে ওর শাশুড়ি তো আর অতখানি জানে না ওর কাছে যখন 2 গিলাস পানি ঢক ঢক খেলতে তো হাত ধুয়ে ডিমে পানি ঢেলে দিবে মনে হয় ডিম খেয়ে যাও এবার করেছে কি পানি ঢেলে দে কাল ঘটনাটা কাল ঘটেছে রাইতে আমাকে ফোন করে কইছে আমি ঠিক আছে কাল সবার বাড়ি জালসা করতে যাব চাকুলিয়া থানা উত্তর দিনাজপুর মাগরিবি বাঙ্গাল তখন এই কথাটা বলবো এরকম খ্যাপা যদি ওই এলাকাতে থাকে চাকলিয়া এলাকাতে যাতে 4 লাখ হয়ে যায় ফার্স্ট একটু ভেঙে জুঠা করে দিবে তাহলে আর দিবে না বুঝতে পারছেন কেটা লাল মোহাম্মদ সপাটবাড়ি চকের লাল মোহাম্মদ 2 বস্তা সিমেন্ট আর 100 টাকা দিয়েছে নারে তাকবীর আল্লাহ তোমার বান্দা লাল মোহাম্মদ আল্লাহ 2 বস্তা দিয়েছে 200 বস্তার নেকি তার আমল নামে লিখে দিও 100 টাকা দিয়েছে 100,000 মিলে গ্রহণ করিও আল্লাহ তার জীবনের গুনাহ গাতা মাফ করো জীবনের বলতে মার্জনা করো হায়াত দরাজ করো বৃদ্ধি করো মরার পরে সময় স্থান দিও কারবলা গ্রামের আসকর আলী 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা দিয়েছে আসগর আলী ভাই আমার আল্লাহ 100 টাকা দিয়েছে 1 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ 100 বস্তা বলে গ্রহণ করো 100 টাকা 100,000 বলে গ্রহণ করো আল্লাহ আসগর ভাইয়ের জীবনের গুনাহ গাতা মাফ করো জীবনের ভুল ত্রুটি মার্জনা করো তার হায়াত দারাজ করো আয়ু বৃদ্ধি করো মরার পরে সমস্তান দাও কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা তো কথা হচ্ছে একটু আপনারা কে গেলে এটা সাতাল নাকি ওর নানার বলে সাতাল নাকি হ্যাঁ হ্যাঁ ওখানে চালা কেনা তো এই আসলে একটু তাড়াতাড়ি করে ভাইদের মা বোনের একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠাও দান টান গেলা মন খুলে দাও প্রাণ খুলে একটু দিয়ে পাঠাও তাড়াতাড়ি মরে গেলে খুব ঝামেলা হবে বুঝতে পারলে 500 টাকা আলহামদুলিল্লাহ কি দাম জাহাঙ্গীর বাড়ি কোথায় ওরে সুবহানাল্লাহ গদাসিমল থেকে এসে দিয়েছি জি ভাই এত ঠান্ডাতে কষ্ট করে এসেছে সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাই জান আল্লাহ কত দূর থেকে গদাসিমল থেকে এসে 500 দিয়েছে 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করা আল্লাহ তার মনে সুপ্রাণ করো দীর্ঘজীবী রাখো সুখে শান্তিতে রাখো আল্লাহ তার হায়াতকে দারাজ করো একে বৃদ্ধি করো মরার পরে সুখময় স্থান দাও কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা কই সোহবুল ঠাকুর আছে আর যেগুলা ভাতিজা বাকি আছো একটু দিয়ে যাও রে বাবা আর আপনারা যারা আছেন একটু মন খুলে দিয়ে যান এটা মসজিদের জালসা মসজিদের উন্নতি কল্পে মানে মসজিদের কাজ দিবে ভাই কথা হচ্ছে যে এই জালসাটা এই যে টাকাটা দিবেন পানিতে ডুববে না আগুনে পুড়বে না কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া থাকবে নিজের হাতে করে যান আলহামদুলিল্লাহ আরে বাপরে 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 হার বাপজি তো একবারে মুখ টুক ঢেকে আসে চিনতে পারি না হার শ্বশুরকে লক করে পালিয়ে গেল 500 টাকা দিয়া নারে তাকবীর আল্লাহ গো 500 দিয়েছে 5 লক্ষ বলে গ্রহণ করো আল্লাহ আমার বাপজির জীবনের গুনাহ কে মাফ করো জীবনের ভুল ত্রুটি মার্জনা করো হায়াতকে দারাজ করো বৃদ্ধি করো মরার পরে সুখময় স্থান দাও কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা
আচ্ছা একবর ভাই এখানে আছে কি? একবর আলী ভাই, সবার বাড়ি চকের একবর আলী ভাই আছে জি ভাই? একবর ভাই এখানে আছে তো ভাই একটু দেখা করেন তো একবর আলী ভাই তাড়াতাড়ি। একটা মাইয়া লোক 30 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ 30,000 বেলা গ্রহণ করিও আল্লাহ। ফের একটা বেনামিতে 100 টাকা দিয়েছে। আমরা বলছি বেনামি বিহারের লোক, ফের কি বলছে জানেন? হায় রে হায় রে হায় রে, বিহার এক বলছে ভাই 5 জায়গা ঘুরবেন তো 5 দিকের ভাষা শিখতে পারবেন আর বুঝতে পারবেন। আমরা বলছি ভাই বেনামিতে 100 টাকা দিয়েছে, আর বিহারে বলছে গুম নাম। দেখেন তো গুম নাম, তার মানে নাম কহেনি বলে গুম নাম। আর আমাদের বাঙালি বলছে বেনামি, এক দেশের বলি এক দেশের গালি। এই লাল মাহমুদ যেটা একবার দান করলে বাড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ গো লাল মাহমুদের মা 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ 100 বস্তা বলে গ্রহণ করো আল্লাহ। আবার নিজের জন্য আর নিজের স্বামীর জন্য গো মাওলা আল্লাহ তুমি 100 বস্তা সিমেন্টের নেকি তার আমলনামায় লিখে দাও আল্লাহ। স্বামী স্ত্রীকে কিয়ামতের দিন দেখা সাক্ষাৎ করায়ো, পাশাপাশি জান্নাতে রাখিও আল্লাহ, তাদেরকে তুমি জান্নাত নসিব করিও গো মাওলা। पर हो के ना पैबा भैया हो के नहीं पार, चंदना करे सफात हमारे सरकार। कर हमार अब्दुल्ला के दो नयन हाय मैं आमेना के प्यार, अब्दुल मुतल्लिब के जिगर का टुकड़ा अबू तलब के दुलाल। पर हो के ना पैबा भैया हो के नहीं पार, चंदना कर सफात हमारी सरकार हमारी सरकार। तो भाई মা বোনেরা তোমরা তোমার দেওয়া হয়ে গেছে টাকা নাকি? সোহরাওয়ালি ভাতি যায় নাকি না অন্য সোহরাওয়ালি? কই রে বাবা সোহরাওয়ালি, এই তোমরা পালাও না, বসো 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 একটু বসো না জি। আরে জালসা করছি, টাকাটা উঠেলি তার মানে জালসা শোনাবো, সে ধুক্কাড় বুঝতে পারলে চলবে একেবারে। রাজধানী পিক আপ টেনে ধরে নেবো, চলবে রাজধানী শো 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 করে একেবারে, বুঝতে পারলেন? এখন নতুন ট্রেন উঠেছে, মানে ভারত রাজধানী, মানে কি ভারত ভারত এক্সপ্রেস, বন্দে ভারত। আরে বাপরে ট্রেন খানটাতে ভাই আহা দেখে আমার শান্তি রে ভাই। ওই মানে চুয়াইটা মানুষ, ওকে নিন্দ আসবে না, ঢোলন আসবে না। ওই একটা যাও হয়ে গেছে শ্বশুরের বাড়ি বেড়াতে, আর শ্বশুরের যে বাথরুম এত সুন্দর, জিন্দগিতে বাপের কালে দেখেনি যে এত সুন্দর বাথরুম হয়। বাথরুমে ঢুকেছে, মার্বেল পাথর বিছা আছে, ঘর খালি টাইলস ফাইলস দেওয়া আছে, খালি চকচক করছে, আর এত সুন্দর। আর বেচারি কইছে এত সুন্দর জায়গাতে কেন করে পায়খানা করব। আর পায়খানা বেচারি থামতে পারে না, মানে শ্বশুরের বাড়ির ভালো মন্দ খাওয়া, আর পায়খানা থামতে পারে না। তখন বেচারি করেছে কি, পায়খানার ট্যাঙ্কিটাতে পায়খানা করবে কি গামলাটাতে, রুমাল বিছিয়ে দে, রুমাল পাইড়া দে, রুমালে পায়খানা করবে। খেপা যাও ওই, আর রুমালে পায়খানা করে দে, তখন রুমাল খানিকে ওই আনহাসা বানহা করে, তখন 4 কোনাকে পুটলি বানহা করে, শাক বানহা করে বেঁধে দিয়েছে। বাইনহা দিয়া লইয়া যায় হয়েছে থুব কুণ্ঠে। তো ওই ইংলিশ পায়খানা, মানে 4-এর মতন বৈশা পায়খানা করতে পারে, সুচ টিপেন ফো করে যাবে, আপনাকে হাত লাগাই দেবে না, একদম সাফ হয়ে যাবে। খেপা জয় করেছি, গামলার উপরে চুড়া খাড়ি হয়ে গেছে, তখন লাইনটা ছিল না, সুচ দেওয়া ছিল। আর পায়খানার ওই পাখা, মানে পাংখার ওই পাখাতে কিন্তু রুমাল ভরে দিয়েছে। ওর খেলে এটা গুঞ্জা থাকুক কেউ বুঝতে পারবে না, গুঞ্জে দিয়ে খাবার নেমে গেছে। আর যেমন নেমেছে ঝোঁককে লাইন চলে লেগেছে ঘুরতে, ফ্যান যেমন ঘুরতে লেগেছে, আর রুমালের কাঁধা দিয়ে ওই বাহির হতে শুরু হাওয়া লাড়ু চলে গেছে বাড়ি আসে, ওই বাড়াইতে বাড়াইতে লইয়া যাও, সারা শরীরে ওই ভরিয়া জিলাপের ব্যাগ খালি চলে যেতে দিয়া। এই খেপা হুঁস নাই যে ফ্যানটা বন্ধ করি, তার মানে উঁচন হয়ে গেছে, আল্লাহ কি হয়ে গেল, গোটা ঘরকে বন বানিয়ে দিলে। তো ওইরকম সুন্দর ট্রেন খানটা ভাই দেখছি মানে ফেসবুকে, দেখে মাথা খারাপ যে এই ট্রেনের যে কখন চড়বো। এত সুন্দর, মানে এত সুন্দর ট্রেন খানটা ভাই দেখা মন ভরেছে, কিন্তু মনে হয় যে আমরা চড়তে পাবো না ভাই। কুনালার বান্দারা চড়ে, যারা ব্যবসায়ী আছে, যারা বিজনেসম্যান আছে, সার্ভিসম্যান আছে, যারা ওইরকম হ্যান্ডা পার্টি আছে। কিন্তু হয়তো আল্লাহ যদি চড়ায় কোনোদিন, ইনশাআল্লাহ একদিন পাবো চড়তে। টিকিট যত হবে হোক, একদিন চড়ে কলকাতা যাবার, ঘুরে একদম শিলিগুড়ি।
বাস। তো যাই কথা হচ্ছে যে আপনারা একটু আসেন, রাজধানী চালাবো, একটু এসেন মনটা খুলে আপনারা একটু দান গালা দিয়ে দেন ভাই, আসেন ফাটাফাট। ইনুস মোড়ল এটা আছে নাকি? কই মোড়ল সাহেব একটু আসেন, ও সভা করে জানতো, আসেন মোড়ল সাহেব। মা বোনেরা আপনারা শুনেন, আপনার ঘর ওয়াজ শোনাবো, আপনার ঘর ওয়াজ দেখনি করিনি। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। শোনাবো। আরে বাপরে, ঘোড়ার ডিম না মুরগি ডিম? দুটা ডিম চলে এসছে। আল্লাহ আল্লাহ আর মুরগিকে কুচা না লাগে, খালি ডিম পেড়ে চলে যায়, পেড়ে চলে যায়, পেড়ে চলে যায়। আর যে ডিম দান করবে না আল্লাহ আর মুরগিকে ভটভটা কুচা লাগে, যাতে একটা ডিম না পড়ে। ঠান্ডাতে ডিম না পড়ে, গরমকালে ডিম পাড়বে সব যাতে ঘোলা হয়ে যায়। তো তাড়াতাড়ি ডিম গেলে লেসে একটু ফাটাফাট দাও, দুটা মুরগা টুরগা এনে দাও, তাহলে ডিম একদম দুয়া করে দেবো। একটা ডিম বাওয়া হবে না, ঘোলা হবে না, ডিম পাড়বে কুচা লাগবে না, পেড়ে চলে যাবে। ইনুস মোড়ল 500 টাকা দিলে আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ গো তোমার বান্দা ইনুস আলী সাহেব, আল্লাহ বাবার জন্য 500 টাকা দান করতে, 5 লক্ষ 5 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ তার বাবার কবরের আযাবকে তুমি মাফ করে দাও, কবরকে আলোকিত করে দাও, নূর দিয়ে মার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লিবাস পরিয়ে দাও। আল্লাহ তার বাবাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ ঘুমান্ত অবস্থাতে কবরে রাখো। আল্লাহ তুমি ইউনুস আলীকে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো। আল্লাহ তুমি তাকে খাঁটি নামাজি বানাও, দিনদার পরেজগার বানাও, ইমানদার বানাও, সৎ পথের প্রতি বানাও। আল্লাহ তার রুজি রোজগার বরকত দাও, কামাইতে বরকত দাও, ব্যবসা বিজনেস বরকত দাও, দুনিয়াতে সুস্থ রাখো, সুপথ দেখাও গো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। মা বোনের একটা পাপ করছে, কি পাপ জানেন? মা বোনের একটা পাপ করছে, কি পাপ জানেন? এরা ফেসবুকে ছবি ছাড়ছে আর একবারে হ্যান্ডে করে সেলফি খিচছে আর ফটো খিচার ফেসবুকে দিয়ে দিলে। তো ওই জন্য বলছে, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। তোমার ছবিটা একবার যদি ফেসবুকে ক্লিক করে দাও, দিনের মধ্যে হাজার হাজার মানুষ দেখবে, 10 দিনে লাখ লাখ মানুষ দেখবে, কোটি কোটি মানুষ দেখবে, কিয়ামত পর্যন্ত তোমার ছবিটা দেখবে। তুমি দিনের দিন বুড়ি হয়ে যাবে, কিন্তু তোমার ছবিটা বুড়ি হবে না। কিয়ামত পর্যন্ত ছবিটা উড়ে বেড়াবে, সবাই দেখবে, আর ভালো নজরে দেখবে না, তারা খারাপ নজরে দেখবে রে ভাই। একবারে সেক্সের নজরে তাকাবে, মনে মনে বলবে আল্লাহ খালি আগে একবার বিয়ে করতে পারতুম, মনে মনে বলবে। আর যখন সেক্সের নজরে তাকাবে, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন, মায়েরা বোনেরা ভালো করে শুনলেন। একটা দৃশ্য দেখলেন, একটা মহিলাকে দেখলেন আল্লাহর নবী, যে কি করছে মহিলাটার পেট একবারে ঘরের সমান, গলাটা মিহি হয়ে গেছে, পেটটা ঘরের সমান হয়ে গেছে, আর পেটের মধ্যে কুকুরের বাচ্চার মতো বাচ্চা খালি কিলবিল কিলবিল করছে বেটি ছেলেটার পেটে। আর বাচ্চাটা যখন মানে খাল্লাস হয় না, ওর গলাতে জিঞ্জির বাঁধা দিয়েছে, আর জিঞ্জির বাঁধা 70,000 ফেরেশতা খালি টানাটানি টানাটানি করছে। টানাটানি করতে করতে বাচ্চাটা খাল্লাস হতে লাগছে 70 বছর রে ভাই। ওই বাচ্চাটা যখন খাল্লাস হয়ে গেল, আর একটা বাচ্চা মাথা দিয়ে দিল, ওই বাচ্চার গলাতে জিঞ্জির বাঁধা, ফের টানাটানি করতে করতে ফের 70 বছর লাগবে। তারপরে আর একটা বাচ্চা। যতগুলো পুরুষ তোমার ছবিটাকে ফেসবুকে ছাড়া ছবিটাকে যতগুলো পুরুষ তোমার খারাপ নজরে দেখেছে, অতগুলো তোমার সঙ্গে জেনা হয়েছে, আর অতগুলো পেটে তোমার বাচ্চা হয়েছে, আর অত কষ্ট আযাব তোমাকে ভুগতে হবে। মা বোনেরা, ফেসবুকে কেউ ছবি ছাড়বেন না, কিন্তু এরা ছবি ছেড়ে ফের কি করছে জানেন? ছবি ছেড়ে ফের মা বোনেরা কি করছে? ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই, মা মেয়েকে
ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই, ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই, ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই। মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই। লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ফেসবুকে ছবি ছাড়বেন না, খবরদার ছবি ছাড়বেন না। নানি দাদির বন্ধু হয়নি আগেকার যুগে, নানি দাদির বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে, এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে। বুঝে সুঝে ওই আগুনে, বুঝে সুঝে ওই আগুনে দিও না যুবক ঝাঁপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বরখায় একটা পড়ায় আছে, বরখাবের কত ডিজাইনের বরখা উঠেছে দেখছেন, আহা হাই রে বরখা করে টাইট ফিটিং বরখা, আহা একবারে কলিযুগের বরখা ভাই। বরখার মানে হলো চাদরের মতন ঢিল ঢাল, কিছু বোঝা যাবে না এই চাংড়া মানুষ না বুড়া মানুষ নাকি। কিন্তু এমন বরখা বাহির হয়েছে রে ভাই, ও চাংড়া না বুড়া, বরখার মধ্যে বোঝা যাচ্ছে যে বয়স্ক না চাংড়া নাকি। ওই জন্য বলছে, আর বিশেষ করে মেয়েরা সুন্দর করে এমন করে এরকম করে বরখাকে এমন করে ডিজাইন করছে রে ভাই, আর মুখখানটাকে এমন করে সাজাইছে ফেস ওয়াশ দিয়া লিপস্টিক দিয়া, আর মুখখানটাকে এত সুন্দর লাগছে কালো বরখার মধ্যে। এবার তখন বলছে কি, বরখায় একটা পরে আছে মুখটা রাখছ খোলা, জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা। বরখায় একটা পরে আছে মুখটা আছে খোলা, জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা। ঠোঁটের ওপর বসায় আছে, ঠোঁটের ওপর বসায় আছে লিপস্টিকের ছাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বুঝো কিনা না বাং বুঝো, বুঝতে পারলেন, বুঝো কিনা না। যাক আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। এবার কথাগুলো দু চারটা শুনে নো ভাই, সব তেল পুড়িয়ে দিন, খেসতে গেছি একবারে। হ্যাঁ একটু অজটা শুনিয়ে দিই, কালেকশন যেটি হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে, লাস্টে ফের একটা ঝটকা মারবো কিনা, যা আছে উঠিয়ে নেবো, ছেড়ে দেবো পরে পরে। ও তারপর আর লাতিকে ভেড়াবো, বুঝতে পারলেন, আমি যখন নেমে যাবো আর লাতিকে ভেড়াবো ইনশাআল্লাহ, চলবে একদম ফাটিয়ে দিবে ওয়াজ টাজ করে ইনশাআল্লাহ। হ্যাঁ কি চলবে কিনা, 1 ঘন্টা চলবে জি ভাই, আর পরে 1 ঘন্টা চলবে, বুঝতে পারলেন, চালাবে ইনশাআল্লাহ, শুনে যাবেন। হ্যাঁ ঠান্ডা লাগবে না, চলবে ইনশাআল্লাহ। আর ওয়াজ লাগে ভালো করতে পারে, আর ও শালা তুই ওয়াজ করবি তো নানার সাথে একটু ঘুরে বুদ্ধি শুদ্ধি করে, তো এই বুদ্ধিও লিবে না, ঘুরে বেড়াইছে আর কই ওয়াজ করবো না। না তো ওয়াজ করা আগে শিখতে হবে নাকি, তাহলে তো ওয়াজ করতে পারা যাবে। আর যদি বাড়িতে বসে থাকে তাহলে কি ওয়াজ করতে পারবে জি? বক্তার পাশে ঘুরতে হবে না, তো বক্তা হয় যেন যত গলা ভালো হোক। এটা মুলবি বলছে দিকে রাস্তাঘাট দিকে কইছে মুলবি সে মন করছি ওয়াজ করবো, তো কোনো শালা ডাকে না। ওই একজনা বলছে হার বেটা খুবই কৈদল কোবাইতে পারে, তোর মানজাতি সহে না। আর একজনা কইছে হার বেটা খুবই মাটি তুলতে পারে, তোর ঘাড়েই সহে না।
তো কোনটা থেকে খই মাটি তুলতে পারলো, ঘাড়ি সহে না তো কোনটা থেকে তুলতে পারবে? তো কথা হলো, আরে ভাই জালসা করতে গেলে বক্তার পিছে ঘুরতে হবে, তাহলে বক্তা হইতে হবে, না হলে বক্তা হয়ে যায়। ও খালি চিমটি কাটছে, না না আমি দিব রে ভাই, দিব, থামো না, আর পরে দিছি। হ্যাঁ, তো যাক আলহামদুলিল্লাহ ওয়াজ শুনে নেবেন। তো যাই হোক, কথা হচ্ছে ভাই একটু ভালো করে শুনেন, আপনারা এই যে শুনেতে চেয়েছি আপনারা ভালো করে শুনেন মন দিয়ে ভাই, পালাপালি কেউ করবেন না, বুঝতে পারলেন? তো কথা কোনটা কি বলছিলাম ভাই, আপনার মনে আছে কোথা থেকে বলছিলাম, কি কথা বলছিলাম মনে নাই আপনাকে? মানে সব ডাইল খিচড়ি হয়ে গেছে টাকা উঠার তালে নাকি? তো কথা হচ্ছে ভাই যে আগে ফরজ গোসলটা ভাই শিখতে হবে নাকি? ফরজ গোসলটা শিখতে হবে, এটা একদম ফরজ। আর মানুষ বলছে যে দোয়া করছি মৌলভী সাহেব, দোয়া কবুল হয় না। তো তুমি যদি অপবিত্র থাকো তোমার দোয়া কবুল হবে? ওই মক্কাতে হাজি বলে, মক্কাতে হাজি যে মক্কা গিয়ে ধাক্কা খেয়ে ঘুরে ফিরে আসে, লোকের মুখে হাজি শুনা মুচকি মুচকি হাসে। মিনার মাঠে যায় খালি হাজির হাজির কয়, আল্লাহ বলে তুমি হাজির আমি হাজির নাই, তুমি খালি বলতে দেখো লব্বাইক লব্বাইক করছে, লব্বাইক আল্লাহুম্মা, খালি লব্বাইক লব্বাইক করছে, আল্লাহ আমি হাজির, আল্লাহ তোমার দরবারে হাজির। আল্লাহ যে রেখে তুই হাজির আমি নাই, তুই যা পারছিস চিল্লা চাচা করে। তো ওইরকম আগে আপনাকে পাক পবিত্র হতে হবে, আগে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি ইমানদার যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকেন, আপনি মসজিদে যাবেন কি করে, নামাজ পড়বেন কি করে, আপনার দুয়াই কবুল হবে কি করে? তো আপনি পবিত্রতা আগে শিখেন ভাই, নামাজ পড়বেন তার আগে আপনাকে সাবালক হওয়ার আগে আগে এটা হুঁশ করতে হবে। তারপরে যখন সাবালক হয়ে গেলেন, বুঝতে পারলেন যে একটু করে মোজ বার হতে লেগেছে, কালো হতে লেগেছে মোজ, তখন আপনাকে জানতে হবে যে আমি সাবালক হতে লেগেছি। এই যে মানে গলা ভাঙতে লেগেছে বতকের মতো ক্যাক ক্যাক করছে, তো আমি জেনে নেবেন যে আমি সাবালক হয়ে গেছি। তো তখন আপনাকে মুলবির কাছে যেতে হবে। মাদ্রাসায় তো জাননি, পড়েননি, তো যখন পড়েননি মাদ্রাসায় তো মুলবির কাছে যান, গ্রামে মুলবির কাছে যান, গ্রামে মুলবি আছে, বলেন আমার না আমাকে একটু শিখিয়ে দেন পবিত্রতা সম্পর্কে, আমি কি করে পাক সাফ হবো। চারটা হলো নিয়ম, কি কি কারণে নাপাক হয়, কি কি কারণ, কয়টা কারণে নাপাক হয় ভাই? আর কি কারণে গোসল ফরজ হয়, কয়টা কারণে গোসল ফরজ হয় জানেন? চারটা কারণে গোসল ফরজ হয়। একটা হলো স্বপ্ন দোষ হলে, স্বপ্ন দোষে বীর্যপাত হলে। 2 নাম্বার স্বামী স্ত্রী মিলন করলে। 3 নম্বরে হাইজ ও নেফাসের রক্ত বন্ধ হলে গোসল ফরজ হয়। 4 নম্বরে ইসলাম গ্রহণ করলে গোসল ফরজ, গোসল করতে হয়। এটা হলো 4টা কারণ ভাই। ফরজ গোসল আপনাকে ফরজ গোসল করা শিখতে হবে, তারপরে আপনাকে ফরজ গোসল করতে হবে। তো ফরজ গোসলের আগে কতগুলো নিয়ম আছে শুনলেন তো, যে মিসওয়াক করতে হবে, নখ কাটতে হবে, মোচ কাটতে হবে, মানে এইগুলো সাফ সুতরা করার পরে আপনি উজু করলেন, উজু করার পরে আপনাকে গোসল করতে হবে। আল্লাহর নবী কেমন করে ফরজ গোসল করতেন ভাই শুনলেন, আপনারা তো শুনবেন ইউটিউবের মধ্যে কত লোক শুনবে যে কেমন করে ফরজ গোসল করতে হয়। এ ভাই আপনারা বসবেন না, বসবেন না, না ছেড়ে দেবো কয়েন, আপনারা বসেন, আপনার লেগাই বলছি। আর আপনারা যদি এরকম করেন, ধ্যান দেওয়া কথাগুলো শুনেন, আপনারা যদি না শিখবেন, এখন রক্তর গরম আছে, রক্ত টেম্পার আছে, ফরজ গোসল বুঝতে পারেন না, কিন্তু যেদিন মরে যাবেন সাইজগোল ভানি, ও সাইজগোল ভানি কোটি টাকা দিয়েছি ভাই, আল্লাহ অনেকটি টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ সাইজগোল ভানির জীবনের গুনাহ মাফ করে দিও, আল্লাহ আর বালা মুসিবতকে দূর করে দিও। তো ভাই মানে শিখতে হবে কেমন করে ফরজ গোসলটা শিখবেন, কি করে করতে হবে। আল্লাহর নবী কেমন করে গোসল করতেন শুনলেন, মানে আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমা বর্ণনা দিচ্ছেন, আল্লাহর নবী যখন ফরজ গোসল করছিলেন, আমি পানি এনে দিলাম, একটা কাপড় দিয়ে ঘেরা করে দিলাম, একটা বর্তনে পানি এনে দিলাম, আল্লাহর নবীকে আমি দেখলাম আল্লাহর নবী কেমন করে ফরজ গোসল করছিলেন ভাই শুনলেন, যে আল্লাহর নবী উম্মে সালমা বলছেন যে আমি দেখলাম আল্লাহর নবীকে, যে আল্লাহর নবী যখন সুন্দর করে পেচাব করার পরে লজ্জাস্থানটাকে খলবলা করে ধুয়ে নিলেন, তারপরে আল্লাহর নবী মাটিতে হাতকে রগড়ালেন, মাটিতে হাত কচলা সুন্দর করে কবজি পর্যন্ত হাতটাকে মাটিতে কচলা ধুতে হবে রে ভাই, বুঝতে পারছেন?
হাতটাকে মাটিতে কচলাতে হবে। আল্লাহর নবীকে দেখলাম, উম্মে সালমা বলছেন যে আমি দেখলাম আল্লাহর নবীকে, আল্লাহর নবী মাটিতে হাতটাকে কচলেন, মাটিতে কচলে খলবড়া করে হাতটাকে ধুইলেন। হাতটাকে ধোয়ার পরে এবার আল্লাহর নবী উজু করতে লাগলেন। নামাজের উজুর মতো 3 বার পানি দিয়ে খুব করে ধুইলেন, গাড়গাড়া করলেন একবারে হুলকুম পর্যন্ত, যাতে টুটি পর্যন্ত যাতে পানি যায়। গাড়গাড়া তো করেন না, ফরজ গোসল শিখবেন কুন্ডে দেখে, খালি কল জোরে চাপছে যাতে কেউ সব শুনতে পারে যে গোসল করছে ও। বাপরে কাম। তো এবার কি করছে যে গাড়গাড়া করতে হবে ভাই। গাড়গাড়া করার পরে লাখের মধ্যে পানি দিতে হবে, নরম হাড্ডি পর্যন্ত পানিটাকে পৌঁছে দিতে হবে রে ভাই। মা বোনেরা তোমরা কহে না যে খালি বেটা ছেলেকে গাড়ি দিতে, আমরা ফেরেশতা মানুষের কে তোমরা এরকম, তোমারও এই সিস্টেম। লাখের মধ্যে নরম হাড্ডি পর্যন্ত পানি এমন জোরে মারবেন, নরম হাড্ডি পর্যন্ত পানি চলে যায়। আর একবারে লাখটাকে সি করে 3 বার মারবেন, 3 বার সি করবেন, যত গর্দা পানি আছে সমস্ত বাইরে পড়ে যাবে। তারপর আল্লাহর নবীকে দেখলেন, আল্লাহর নবী সুন্দর করে 3 বার মুখটাকে পরিষ্কার করে ধুইলেন। 3 বার মুখটাকে ধোয়ার পরে আল্লাহর নবী করলেন কি, মানে কোন পর্যন্ত সুন্দর করে 3 বার করে করে মানে হাতটাকে ধুইলেন। হাতটা ধোয়ার পরে মাথাটাকে মাসা করলেন, মাথাটা মাসা করে কানের মধ্যে যে পেঁয়াজ টেঁচ গালা আছে এগুলাকে, এই নাট হোল্টুর মধ্যে পেঁয়াজের মধ্যে লোককে ঘুরাইতে হবে, ভিজিয়া লোক। এগুলা কিন্তু পানি ঢুকবে না ভাই, ঝমঝম করে যদি আছাড়া পানি বর্ষে, কিন্তু কানে পানি ঢুকে না। ঢুকে কোনদিন ঢুকেছে কানে পানি? যে ম্যাঘ হয়েছে তো পালারে কানে পানি ঢুকবে, ঢুকেছে? যত ম্যাঘের বেটা ম্যাঘ বর্ষ কানের ভিতরে ঢুকবে না। আল্লাহ এমন সিস্টেমে কানটাকে আপনার তৈরি করে দিয়েছে, আল্লাহ পানি ঢুকবে না। ডোলের ডোল ঢেলে চলে যান, বদনার বদনা ঢেলে চলে যান, ঢেলে চলে যান, এক ফোঁটা পানি কানে ঢুকবে না ভাই। ঢুকবে? ঢুকবে না। এইবার করলেন কি, পেঁয়াজ গালাকে সুন্দর করে করে আর বুড়া লোকটাকে পাছা দিকে দিয়ে আবার এগুলাকে ভিজিয়ে দেন, পানি ঢাললে এগুলা ভিজবে না। এই কানের তলে এগুলা চোর জায়গা, এগুলা মানে শর্ট করে ভিজবে না, পানি যাবে না, ভিজিয়ে দিলেন। এইবার ভিজিয়া দেওয়ার পরে আল্লাহর নবীকে দেখছেন, আল্লাহর নবী মাথায় পানি ঢেলে সুন্দর করে গোসল করলেন। গোসল করার পরে আল্লাহর নবী পা দুটাকে ধুয়ে নিলেন। পরে গোসল করার পরে লাস্টের বেলা পা ধুইলেন, আর পাটাকে মানে ডাহিন পাকে ধুইলেন এখান থেকে, আর পাটাকে সুন্দর করে লোকের মধ্যে মধ্যে মানে আঙ্গুল ভরে খিলল করে ভালো করে সুন্দর করে পাটাকে ধুইবেন। ধোয়ার পর আল্লাহর নবীকে দেখলেন, দূরে যা কাপড় চেঞ্জ করে নিলেন। হযরত আয়েশা বলছেন, আমি আল্লাহর নবীকে একদিন দেখলাম, আল্লাহর নবীর জন্য আমি পানি এনে এনে রাখলাম। ভাইরে আগা যুগে ভাইরে আমার আগে মানে লইহাতে আর নেন্দে আর বড় বড় ধামাতে পানি এনে দিত। সৌদি আরবে পানির এরকম অ্যাভেলেবেল পানি ছিল না ভাই। এখন যদি এরকম পানি এনে দিতে হতো, এখনকার স্ত্রী একজন পানি এনে দিত না, দিবে? এখন খালি পুষ মাসে কোহেন থেকে পানি গরম করে দিবে। বাংলাদেশে কিন্তু ভাই দিছে, আর ইন্ডিয়াতে দিবে না, পানি গরম করে দিবে না। আল্লাহর নবীর কথা বলছেন আয়েশা, আল্লাহর নবীকে দেখলাম পানি যখন এনে দিলাম, আল্লাহর নবী করলেন কি সেম টু সেম এইভাবে ওযু করলেন। কিন্তু আল্লাহর নবীকে আমি দেখলাম 3 আঞ্জলা পানি, 3 আঞ্জলা মানে 3 খাবল, 3 আঞ্জলা পানি আল্লাহর নবী ফার্স্টে মাথাতে দিলেন। উজু টুজু করার পরে আর কি, মানে উজুর কথা তো বলেই দিলাম, কিন্তু পানি দেওয়ার পরে চুলগুলাকে এরকম করে খিলল করবেন, এরকম চুল কিন্তু শর্ট করে ভিজবে না ভাই। তো আল্লাহর নবীকে দেখলেন, আয়েশা বলছেন আল্লাহর নবীকে দেখলাম 3 খাবল পানি দিয়ে সুন্দর করে করে চুলের গোড়া গোড়া এরকম করে ভিজালেন। আর ভিজার পরে সুন্দর করে মাথাটাকে 3 খাবল পানি দিয়ে ভিজিয়ে দিয়া তারপরে আল্লাহর নবী মাথাতে পানি ঢালতে লাগলেন। আর ঢাইলা সুন্দর করে পানি ঢাইলা আল্লাহর নবী একটু দূরে সরে গেলেন, একটু দূরে চলে গেলেন। আর দূরে যায় আল্লাহর নবী পাটাকে সুন্দর করে ধুয়ে নিলেন। আর ধুয়ে নিয়ে চুলটিকে চিপা পানিকে ফেলা গতরটা মুছে নিলেন। আর গতরটাকে আল্লাহর নবী মুছালিয়া করলেন কি, ওই উজুতে ফজরের নামাজ পড়তে চলে গেলেন। ওই উজুতে ভাই নামাজ হয়ে যাবে। এইভাবে ফরজ গোসল করতে হবে। আর এই খ্যাপারা জানে না, করছে কি কলের তলে গেল আর খালি কল চাপছে, হাই মাই আর কোছে ঢাল, ও চাপছে আর স্ত্রীকে কইছে ঢাল। এরকম করে ফরজ গোসল হবে। ওটা কাইয়াতে গাদ হয়, কাইয়া যখন গাদ হয় পানিতে যায়, একটু পানিতে চলে পাখা ঝুঁকিয়ে দিলে নাকি দিয়ে একটু পানি গেলা চালিয়া গা ঝাড়া হয়ে গেল, গাদ হয়ে গেছে, কাইয়া খুব খস গাদ হেলে নিয়েছে। ওইরকম হবে।
পাক হবে না, না পাকি থেকে যাবে সুন্নাত তরিকা মোতাবেক গোসল না করলে ভাই। তো গোসলটা ফরজ গোসল এভাবে করবেন, বুঝতে পারলেন? ভালো করে গোসল করবেন, তার আগে দুয়াটা শিখে নেবেন। আর যদি দুয়া না জানেন তো সবটি ছেলেপিলে বেকার ওই শয়তানের হিস্সা ভাগ থেকে যাবে। দুয়াটা পড়েন মানে মুলবির কাছে মুখস্থ করে নেবেন, তারপরে তখন করবেন কি ফরজ গোসল এভাবে করে নিয়ে তারপরে মসজিদে যাবেন। মসজিদে যাওয়ার পরে আপনার মানে শরীরটা আপনার বাহিরটা পাক হয়ে গেল, আপনি বলবেন যে আমি ইমানদার হয়ে গেলাম। নাই, কথাটা ভালো করে শুনেন। শুনছেন সবাই? শুনছেন না শুনেন না? ভালো লাগছে শুনে না লাগে না? না মাজমুন চেঞ্জ করবো, অন্য ওয়াজ করবো? ভালো লাগছে? শুনেলেন? এইগুলো খুব গুরুত্বপূর্ণ কথা ভাই, যারা জানেন না শিখলেন। ফরজ গোসল এভাবে করবেন, তো সারা জীবন গোসল করবেন, পাক হবেন না। আপনি নবীর সুন্নাত তরিকা যদি না মেনে চলেন কোনো কাজ হবে না। আর এইভাবে পাক পবিত্র হয়ে থাকবেন। তারপরে মনে করেন আপনি বলবেন যে আমি ঈমানদার, আপনার ভিতরে ঈমান আছে কিনা আরেকটু শুনেলেন। এটা আপনার বাহির বডিটা পাক হলো, তারপরে আপনার ভিতরটাকে পাক করতে হবে ভাই। এমনি মুসলমান না, আপনার ভিতরে ঈমান আছে কিনা জানেন? আল্লাহর নবী বললেন তোমার ভিতরটাকে তুমি পাক করো। কি থেকে? তোমার ভিতরে ঈমান থাকবে, তুমি ঈমানদার দাবি করছো আমি ঈমানদার, তোমার ভিতরটাকে তোমাকে পাক করতে হবে, অন্তরটাকে, দিলটাকে পাক করতে হবে রে ভাই। কেমন করে দিলটাকে পাক করতে হবে জানেন? এই দিলটাকে পাক করতে হবে আপনার ভিতরে যেন হিংসা না থাকে। হিংসা থেকে পাক করতে হবে আপনার ভিতরে, যাতে কোনো হিংসা হাসাদ না থাকে। গাছের খেপা নাই কোন। এই চ্যাংড়াটি তো হলো বাংলাদেশের, এটি ছেলে তো হলো লক্ষ্মী ছেলে। হ্যাঁ, এই ছেলেটি ইজ্জত মাঝে যেমন একবার করে হাল্লা করছে তো মনটা খুশি হয়ে গেছে। নারে তাকবীর! ওরে বাপরে বাপরে! বাংলাদেশে যাওয়া হয় বলছি, ওই ট্রেনের গল্পটা যখন করতে লেগেছি, বাংলাদেশের লোক লাগছে হাজি এটা তো হারকে দিয়াড়ার মতন লাগছে মুলবিটাকে করতেই, যে আমার কথার সাথে এই বক্তার কথা সব মিলে গেছে। আমি বললাম ভাই মানে আমরাকে এখানে বাঙালে বলছে যে আমরা, এখানে আমরাকে বলছে বাধিয়া ভাটিয়া, মালদাতে বলছে বাধিয়া, বিহারে বলছে আমাদেরকে শেরশাবাদী, শিলিগুড়ি পার হয়ে গেলে আমরাকে বলছে রিফুজি। আর বাংলাদেশে যখন চলে যাবেন তখন কি কইছে জানেন? মালদই হ্যাঁ। আমরা কে কইছে? মালদই হ্যাঁ। তো আমরা হচ্ছি মালদই হ্যাঁ। তো ওরা বলছে আরে হযরত আলীর সাথে আমাদের কথা একেবারে সেম টু সেম, খাবে ভিড়েছে, একেবারে মিলেই গেছে। তো কথা হচ্ছে ভাই যে বাংলাদেশের সাথে আসলে বাংলাদেশে যে আমাকে খুব মজা লাগলো ওয়াজ করতে, এত ভালো লাগলো কি বলবো ভাই। আর ওরা যে মানে পেয়ে এত খুশি হয়েছে বাংলাদেশের লোক, আলহামদুলিল্লাহ, ওরাও শুনে খুব খুশি। যাক, আমাদের ভাষার সাথে মিল বক্তা একটা পেয়েছি হযরত আলীকে, খুব খুশি। মানে শেরশাবাদী ভাষা, সবাই আমাকে আগে বলছিল হযরত আলী শেরশাবাদী ভাষাতে ওয়াজ করছে। আর শেরশাবাদী যখন সংগঠন দোমোহনাতে হইলো তখন ওরা কুড়িয়া ওই যারা মানে উচ্চ শিক্ষিত লোক, ওরা তখন স্টেজে চড়ে ভাটিয়া ভাষাতে তখন কথা বলছে। ওই যে আজকে না শেরশাবাদী ভাষাটা এই স্টেজে চড়ে কেন বলা হয়েছে। আর হযরত আলী যখন জালসা করছে তখন বলছে হযরত আলী শেরশাবাদী ভাষায় ওয়াজ করছে। আরে জাতির ভাষাটাকে জগিয়ে রাখেন। পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সমস্ত ভাষার মধ্যে এক নাম্বার ভালো ভাষা, সুন্দর ভাষা, মিষ্টি ভাষা হলো বাংলা। ঠিক বললো সজোর করে? এখন বুঝা যাচ্ছে এরা বাংলাদেশের লোক। ঠিক এক সালা খ্যাপা করেছে কি, আমি কয়দিন হলো একটা কাটিহারে জালসা করেছি, তো একটা ওয়াজ করেছি, খ্যাপা টিকটক বানালছে আমার ওয়াজটা, ফেসবুকে দেখবেন ওরা খ্যাপারা বানালছে। কি করেছে? মেয়ে ছেলেরা ফেসবুক লাগায়, আমার আওয়াজের খ্যাপান করে দিচ্ছে। আর সিলাডা চুল কাটা এরকম করে বানালছে খ্যাপারা, ওকে পাইলে যে কত ঠাঠাই দো। তো গিয়াসউদ্দিন তাহিরের মতন আমার নকল করেছে জি ভাই, খুব খারাপ লাগলো আর কি। তো কথা হচ্ছে যে কথা বলবেন ভালো লাগবে। তো ভাই দেখেন যে দিলটাকে পাক করতে হবে। ঈমানদার তো আপনার দিল যদি না পাক থাকে তো দিলটাকে পাক করতে হবে কি হবে না? দিলটাকে পাক করতে হবে, আপনার মধ্যে যেন হিংসা না থাকে, হিংসা বিদ্বেষ যেন আপনার ভেতরে না থাকে। মনের হিংসাটাকে দূর করে দিতে হবে, হিংসা হাসাদ না থাকে। হিংসা মানুষকে মানে কি করে? হিংসা মানুষের মানে হিংসা পূর্ণটাকে নষ্ট করে ওইভাবে যেভাবে কাঠ গুলোকে খেয়ে ফেলে আগুনে।
আল্লাহর নবী পবিত্র জবানে কুরআনের মানে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন কালা ইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব। যে মানুষের মানে হিংসাপূর্ণকে ওইভাবে নষ্ট করে খেয়ে ফেলে যেভাবে কাঠগুলোকে মানে আগুনে খেয়ে ফেলে, আপনার ভিতরে যদি হিংসা থাকে আপনার নেকি কাজ দিবে না রে ভাই, নেকিগুলো শেষ হয়ে যাবে। আপনার অন্তরটাকে আপনাকে পাক করতে হবে, তারপর আপনি দাবি করবেন আমি ইমানদার। তার আগে আপনি ইমানদার নন, বুঝলেন তো? ইমানদার দাবি করতে গেলে আগে ভিতরটাকে পরিষ্কার শুদ্ধ করতে হবে, পাক পবিত্র করতে হবে। আপনার ভিতরে হিংসা আসার না থাকে, লোভ লালসা না থাকে, আপনার ভিতরে শত্রুতা না থাকে, আপনার ভিতরে দুশ্মনী না থাকে, দুশ্মনী কাজ শেষ করে দিতে হবে, হিংসা হাসাদ শেষ করতে হবে। আর আপনার ভিতরে যাতে অহংকার না থাকে। এ মা বোনেরা, তোমরা তোবা নাউজুবিল্লাহি মিন জালিকা, কি কথাই বুঝে না এরা, মাইয়া লোক না বেটি ছেলেরা রে, এরা কথাই বুঝে না। শুনো তোমারকে কথা বলছি, মানে এগুলা কথা ভালো লাগে না, এই যে ভিতরটা পাক পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে, এগুলা কথা বুঝে না। তোমরা মেয়ে ছেলে তোমার তো বেশি গুনাহ, যখনই দুটা তিনটা মেয়ে লোক জমা হলো তখন গুজব শুরু করলে, তো তোমারকে মুখটাকে পবিত্র করতে হবে। না পাক একটা শরীর না পাক তো ফরজ গোসল করে পাক হয়ে গেলে, তোমার মুখটাকে যে পবিত্র করতে হবে এটা শিখবে না। মুখটাকে পবিত্র করতে হবে, গুজব গিল্লা মিথ্যা কথা মুখে বলতে হবে না। আর মানুষ এই যে মোবাইল উঠেছে ভাই, মোবাইলে মানুষ এত মিথ্যা কথা বলছে, এটা হলো মিথ্যা কথার মেশিন নাকি? মোবাইলটা হলো মিথ্যা কথার মেশিন। ও আছে সবার বাড়ি চকে, ও বলছে আমি আছি চাকলিয়াতে, বলে না? ও বলছে যে চাকলিয়া থেকে বাড়ি আসতে কইছে চলে নু বালুগাড়া পার হয়ে গেছে, ও থানা মোড়ে আছে, হসপিটাল পড়ে আছে। কত বড় ওরে বাপরে বাপরে, ভাতিজা আমার আছে এতক্ষণে আলহামদুলিল্লাহ। আরশাদ আলী ভাতিজার 500 টাকা শুনো পালন তোমার খাওয়াজ করছে, হায় রে মেয়ে ছেলে, হায় তোবা তোবা। আরে কি লোক রে ভাই, বসো না, তোমার খাওয়াজ শুনেছি জালালের বহু, সুবহানাল্লাহ, নারে তাকবীর। জালালের বহু আর ভাতিজা বহু দেছে 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ 100 বস্তা বলে গ্রহণ করিও। শুনো মা বোন, তোমাদেরই কথা বলছি, তোমাকে 2-4টা কথা বলে দিই, তোমরা শুই না কিছু মুখস্থ কইরা বাড়ি নিয়ে যাও, তাহলে কাজ দিবে, বুঝতে পারলে? তো তোমরা ওই গল্প গুজব গিল্লা বদনাম শেখাই দুর্নাম মানুষের করবে না। আর তোমরা এই সব কথা থেকে বেঁচে থাকবে, মানে মুখটাকে পবিত্র করতে হবে। তুমি মুসলমান দাবি করবে, তো তুমি মুসলমান দাবি করবে আর তুমি ইমানদার দাবি করবে যে আমি ইমানদার, তো তোমার ইমান কোথায় থাকলো? কথাটি শেষ হলো না, কেমন করে বুঝবে? তো তোমার ঘে জান্নাত হলো খুবই কাছে। তোমরা মেয়ে ছেলে, তোমরা যদি তোমার ঘে দোয়া সব সময় কবুল হয়, তোমার ঘে রুজি সব সময় পাক পবিত্র, সব সময় পাক, তোমার ঘে দোয়া সব সময় কবুল হবে, তো তোমরা 4টা কাজ দুনিয়াতে করবে। কি কি 4টা কাজ করবে? শুনো, পৃথিবীতে 4টা কাজ তোমাকে করতে হবে। কি কি 4টা কাজ? এদিকে ভালো করে মন দিয়ে শুনো। 4টা কাজ করতে হবে। তোমার তো জান্নাত যাওয়া ঝামেলা নাই, ঝামেলা হলো হারকে বেটা ছেলে। কি কি 4টা কাজ? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সারা পথের মা 1 বস্তা সিমেন্ট।